এই যে আমরা প্লেনে উঠে গেছি, টার্কিশ এয়ারলাইন্সের প্লেন। অমলেট, রুটি। এই যে আমরা ইস্তানবুল এয়ারপোর্টে পৌঁছে গেছি। হ্যাঁ রুহানি, হ্যালো দাও সবাইকে, বলো আমরা ইস্তানবুল পৌঁছে গেছি। রুহানি বিশাল জায়গা পেয়ে দৌড়াদৌড়ি করতেছে। হিউজ এয়ারপোর্ট এটা। ইমিগ্রেশন খুব স্মুথলি শেষ হলো। ব্যাগেজ ক্লেম 15 এখানে আসবেন, এখানে এসে এখান থেকে এই এক্সিট দিয়ে বের হয়ে যাবেন। এই যে এটা হচ্ছে ট্যুর ইস্তানবুল ডেস্ক। আমরা সেই ঐতিহাসিক বসফরাস প্রণালীতে চলে আসছি। ওই সাইডটাই হচ্ছে ওই যে অনেক স্ট্রাকচার বিল্ডিং টিল্ডিং দেখা যাচ্ছে, ওই সাইডটাই হচ্ছে ইউরোপের এশিয়ার সাইডে। তো এখান দিয়ে যে আমরা ভিডিওতে দেখছিলাম না, সবাই এখানে দাঁড়া দাঁড়া মাছ ধরে। চমৎকার, ওইখানে একটা বিশাল টাওয়ার আছে। এই যে একটা জাল ধরা, মাছ ধরার বোট আর কি, জাল ফেলাইছে, জাল তুলতেছে, বিশাল জাল। গ্র্যান্ড বাজার 1461। দিস ইজ দ্য ফেমাস হাফিজ মুস্তাফা বাকলাভা শপ। এই যে এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল ফ্লাইটের এখানে টার্মিনালে একটা সার্ভিস আছে। এই যে ওরা পার পারসন 500 টাকা করে রাখবে। তো ওরা আপনাকে যে হেল্পটা করবে, এখন তো অনেক রাত হয়েছে, এখন রাত 3টা বাজে, এখন ওইভাবে লাইন নাই, কিন্তু এখানে প্রচুর লাইন থাকে। তখন হচ্ছে এরা আপনাকে এই লাগেজ টাগেজ সব কিছু একদম চেক ইন কাউন্টার পর্যন্ত নিয়ে বোর্ডিং পাস নিয়ে দিবে। সো তারা পার পারসন 500 টাকা রাখবে। সো এটা অনেক হেসেল কমে যায়। সেই ইয়েটা আপনি নিতে পারেন আর কি আপনারা। এই যে একদম আমাদের চেক ইন করে একদম বোর্ডিং পাস নিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম, রিয়াজ অ্যান্ড কানিজ ট্রেলসের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে একটা স্পেশাল ডে আমাদের জন্য, 14ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন। আজকে আমরা ইউএসএ যাচ্ছি। পথে তুরস্ক ইস্তানবুলে আমাদের একটা বড় লেওভার আছে, 18 ঘন্টার একটা লেওভার আছে। এই 18 ঘন্টার মধ্যে আবার একটা সিটি ট্যুর আছে, যেটাকে ট্যুর ইস্তানবুল বলে। সো টার্কিশ এয়ারলাইন্সের এটা একটা অফার, ফ্রি অফার বলতে পারেন। আপনার 6 ঘন্টার উপর আর 24 ঘন্টার নিচে ট্রানজিট থাকলে আপনি এই অফারটা নিতে পারবেন। এইটার বিভিন্ন স্লট আছে, সাধারণত 5 ঘন্টার স্লট হয়, একদম সকাল থেকে রাত পর্যন্ত। তো এখন বাজে হচ্ছে ভোর 5টা, আমাদের চেক ইন ইমিগ্রেশন কমপ্লিট। আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 7টায়, ইনশাল্লাহ টার্কির সময় দুপুর 1:30টায়। টার্কি আমাদের থেকে 3 ঘন্টা পিছিয়ে, আমরা ইস্তানবুল পৌঁছাবো। আর আমাদের ট্যুর স্লটটা নেওয়া হচ্ছে বিকাল 4টায়। ওরা হচ্ছে এয়ারপোর্ট থেকে একটা বাসে নিয়ে যাবে আমাদেরকে সিটি ট্যুরে, আবার রাতে আমাদেরকে এয়ারপোর্টে নামায় দিয়ে যাবে, ডিনারও করাবে। আর আমরা রাতে এয়ারপোর্টেই থাকবো। তারপরের দিন সকালে হচ্ছে আবার আমাদের নিউ ইয়র্কের ফ্লাইট। তো আমাদের সাথে রুহানি আছে, ও এই প্রথম দেশের বাইরে যাবে। সো আমরা ভীষণ এক্সাইটেড। কানিজ আছে, রিয়াজ অ্যান্ড কানিজ ট্রেলসের কো ওনার, এই প্রথম কোনো ভিডিওতে আসছে। সো দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে সুন্দর করে ভালোভাবে পৌঁছাতে পারি, আর পুরো ট্যুরের সব কিছু আপনার সাথে শেয়ার করবে ইনশাল্লাহ। সো চলেন আমাদের সাথে ইস্তানবুল হয়ে নিউ ইয়র্ক। এই যে আমরা প্লেনে উঠে গেছি, টার্কিশ এয়ারলাইন্সের প্লেন। এখন বাজে সকাল 7টা। আমরা পৌঁছাবো টার্কির সময় দুপুর 1টায়। তারপরে আমরা ট্যুর ইস্তানবুল ওই প্যাকেজটা অফারটা নিব এবং 5 ঘন্টা ইস্তানবুল শহর ঘুরবো, তারপরে আবার এয়ারপোর্টে চলে আসবো। এই টোটালটাই ফ্রি অফ কস্টে, 6 ঘন্টার উপরে এবং 24 ঘন্টার নিচে। হ্যাঁ মা, বেল পড়ছো, তুমি বেল পড়ছো? তো দেখা হবে ইস্তানবুলে। আমরা এই সিট সিলেক্ট করে নিয়েছিলাম। সো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে মাঝখানে 4টা, এই পাশে 2টা আর ওই পাশে 2টা, কিন্তু একদম শেষের দিকে এই যে এখানে 3 সারির একটা রো আছে, 40 থেকে 44 টার্কিশ এয়ারে। ওই রোটা সিলেক্ট করে নিচ্ছি, এটা আমরা 3 জন একসাথে বসতে পারি। বিশাল ফ্লাইট, এটা ইকোনমি ক্লাস, আর সামনে হচ্ছে বিজনেস ক্লাস। সব থেকে বসে আছে, প্লেন ফ্লাই করে ফেলছে।
ব্রেকফাস্ট দিয়ে গেছে। কি ব্রেকফাস্ট দিচ্ছে রুহানিকে? টার্কিশ ব্রেকফাস্ট। ও এটা কি কেক? মানে কেক। এই যে রুহানি ঘুমাই গেছে। লাঞ্চ দিয়ে গেছে আমাদেরকে। আমরা একটা বিফ নিছি, একটা চিকেন আর একটা পাস্তা। এটা হচ্ছে বিফ মিলটা, একটা বিফ স্টেকের মতো আছে, গ্রেভি আর ক্যারট আছে আর রাইস আছে। একটা পানি দিছে, এখানে ওই সেম একটা চকলেট কেক, একটা সালাদ বিফ টাইপের আর কি, একটা চিজ, একটা বাটার। এই যে রুহানির চিকেন মিল, রাইস, ফ্রাইড রাইস, চিকেন, বিন দিছে। এটা আরেকটা মিল, এটা লাজানিয়া। এটা খেতে খুবই টেস্টি। এই যে আমরা ইস্তানবুল এয়ারপোর্টে পৌঁছে গেছি। হ্যাঁ রুহানি হ্যালো দাও সবাইকে, বলো আমরা ইস্তানবুল পৌঁছে গেছি। হাই। এই যে তো এখন আমরা ইমিগ্রেশনে যাচ্ছি। সো আমরা টার্কির ভিসা করছিলাম, $66 পার হেড পড়বে। ভিসা করে নিতে পারবে নিজেই, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে আর কি। তো এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, কথা হবে। রুহানি বিশাল জায়গা পেয়ে দৌড়াদৌড়ি করতেছে। হিউজ এয়ারপোর্ট, এটা অনেক জায়গা নিয়ে, আর দিনের বেলা একটু ভিড়টিরও কম থাকে, চমৎকার। তো আমরা আগে যেটা বলছিলাম যে আমরা 18 ঘন্টার লেওভার নিছি। তো আপনি টার্কিশ এয়ারলাইন্সে 6 ঘন্টার উপরে কিংবা 24 ঘন্টার নিচে ট্রানজিট নিলে এখানে ফ্রি ইস্তানবুল ট্যুর পাবেন আর কি। 5 ঘন্টার একটা স্লট, ওরা আপনাকে এয়ারপোর্ট থেকে বাস দিয়ে নিয়ে যাবে, আবার এয়ারপোর্টে এসে নামিয়ে দিয়ে যাবে 5 ঘন্টার পরে। তো আমাদের স্লটটা শুরু হবে 4টা থেকে। এখন বাজে হচ্ছে দুপুর 1:30। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে ইস্তানবুল একটা ট্যুরের একটা ডেস্ক আছে, এখানে যাব। সো আপনাদের দেখাবো আমি কিভাবে কি করতে হয়, বলবো সব কিছু ডিটেলস, সাথেই থাকুন। ইমিগ্রেশন খুব স্মুথলি শেষ হইলো। জাস্ট হচ্ছে ভিসার কপি আর পাসপোর্টটা দিলাম, ওরা আমাদের পাসপোর্টে আমেরিকান ভিসাটা দেখলো, দেখে আমাদেরকে পাসপোর্টে অ্যারাইভাল সিল অ্যান্ড সাইন যা লাগে দিয়ে দিল। তারপরে আমরা চলে আসলাম ব্যাগেজ ক্লেমের এখানে। তো আমাদের ব্যাগেজটা সরাসরি চলে যাবে ইউএসএতে, আমরা এখানে আর কোনো ব্যাগেজ দিচ্ছি না। তবে আপনারা এসে ব্যাগেজ ক্লেম 15 এখানে আসবেন, এখানে এসে এখান থেকে এই এক্সিট দিয়ে বের হয়ে যাবেন। এই এক্সিট দিয়ে বের হয়ে হাতের ডানে গেলেই ট্যুর ইস্তানবুল ওই ডেস্কটা পাবেন, ওখানে গিয়ে এন্ট্রি করতে হবে। আর আগে থেকে অনলাইনে এন্ট্রি করে রাখছি আমরা, ওইটাই জাস্ট কনফার্ম করতে হবে যে আমরা কোন স্লটটা নিছি সিটি ট্যুরের। সো এই সব বিষয়গুলো আমি কিভাবে ভিসা নিলাম, কিভাবে হচ্ছে ওই ট্যুর ইস্তানবুল ট্যুর বুক করলাম, হ্যাঁ এই সবগুলো আপনাদের আমি প্রয়োজনে ভিডিওর সাথে স্ক্রিন রেকর্ডিংয়ে দিয়ে দিব। সো এখন আমরা ট্যুর ইস্তানবুল ওই ডেস্কে যাব, ওইখানে গিয়ে ট্যুরটা কনফার্ম করবো আর কি। তো এখন বাজে হচ্ছে 2টার মতো, আমাদের হচ্ছে 4টায় স্লট, আমাদের এনাফ টাইম আছে, ওইখানে গিয়ে কথা হবে। বাবা ওই 15 নাম্বার যে ব্যাগেজ ক্লেম বেল্ট, ওইখান থেকে প্রায় হাঁটতেছি 15 মিনিট ধরে ডান পাশে বেরোয়। আপনার বললাম না এক্সিট থেকে বেরোয় ডান পাশে দিয়ে হাঁটতে হবে। এখনও পাচ্ছি না, এটা একদম লাস্ট মাথায়। সেই জায়গাটাতে আপনারা সিম, তারপরে ট্যুর প্যাকেজের বিভিন্ন এজেন্সি, রেন্ট এ কার, উবার, হ্যাঁ এগুলা পেয়ে যাবেন। সব কিছু এখানে আছে, মানে ট্যুর রিলেটেড যত কিছু আপনার দরকার হয় এখানে সব কিছু আছে। এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ। ইয়েস, গট দ্য ট্যুর ইস্তানবুল ডেস্ক। ওই যে লাল দাও, এই যে এটাই হচ্ছে ট্যুর ইস্তানবুল ডেস্ক। একদম
লাস্ট কর্নারে, ওই যে 15 নম্বর বেল্টের এক্সিট দিয়ে বেরোয় হাতের ডান পাশে একদম লাস্ট কর্নারে যে ট্যুর ইস্তানবুল ডেস্ক। সেখানে এসে রিপোর্ট করতে হবে আপনাকে, আর এর আগে অনলাইনে স্লট বুকিং দিতে হবে। তাহলে চলুন ট্যুর ইস্তানবুলে ডেস্কে কথা বলি, তারপর আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো এটা ভেরি সিম্পল। আমি গেলাম, বললো যে আপনাদের নেক্সট মানে বোর্ডিং পাসটা দেন, যেটা হচ্ছে আমাদের ইস্তানবুল থেকে নিউ ইয়র্কের বোর্ডিং পাস। সো ওইটা দেখে আমাদেরকে এই যে 3টা আইডি কার্ড দিয়ে দিল, আইডি কার্ড গলায় ঝোলানোর ফিতা, আর এই পাশে আছে 3টা ব্যাগেজ ট্যাগ, মানে 3টা ব্যাগ আমরা ওদের বাসে বা কোথাও রাখতে পারবো আর কি। সো বললো এখন তো 2:30 বাজে, বললো 3:30টায় ওদের ওই ডেস্কের সামনে আবার চলে আসতে, এটা মিটিং পয়েন্ট। 3:30টায় বাস আসবে, তখন আমরা বাসে উঠবো। তাহলে চলো এখন কিছু খাওয়া দাওয়া করা যাক, প্রচুর খিদা লাগছে। নাইস, খুবই চমৎকার, মানে এদের সিস্টেমেটিক, খুবই কোনো হ্যাসেল নেই। সো আপনারা এই ট্যুরটা নিতে পারেন, একদম ফ্রি অফ কস্টে। ওরা একটা মিলও দিবে আপনাকে। ওই যে আমরা এখানকার বার্গার কিংয়ে বসছি, ওই যে রুহানি ফ্রাইস খাচ্ছে, আর কানিজ কোক খাচ্ছে, চিল কুল। তাই এখন রিল্যাক্স, এখন সব কাজকর্ম শেষ, জাস্ট 3:30 ওইখানে আমরা রিপোর্ট করলেই আমাদের ট্যুর শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আপনাদের সাথে ট্যুরে সব কিছু শেয়ার করব, সাথে থাকুন। এই যে আমরা ট্যুর ইস্তানবুলের সেই বুথের সামনে চলে আসছি, কাউন্টারের সামনে। এখানে সবাই ওয়েট করতেছে, এখানেও অনেক মানুষ আছে। সবাই এই আমাদের সাথে সহযাত্রী, সবাই ট্যুর ইস্তানবুল সিটি ট্যুর দিবে। এই যে কানিজার রুহানি ওয়েট করতেছে। কি অবস্থা, কেমন লাগতেছে তোমাদের? সিটি ট্যুর দিবা? আলহামদুলিল্লাহ, উই মেড ইট। এই যে এই সাদা পতাকা হাতে যিনি, উনি হচ্ছেন ট্যুর গাইড। সো এখন সবাই এখানে চলে আসছে, উনি এখন এই ট্যুর সম্পর্কে ইন্ট্রোডাকশন দিবেন, তারপরে আমাদের গাইড করবেন আর কি। এই যে আমরা হেঁটে হেঁটে চলে আসছি, এটাই আমাদের বাস, এই যে ট্যুর ইস্তানবুল বাস। এটাতে উঠেই আমরা ইস্তানবুল শহর ঘুরবো। চলেন বাসে উঠা যাক। এই সবাই বাসে উঠতেছে, খুবই চমৎকার বাস। ও এটা দরজা আবার উল্টা পাশে দিই, এটা লেফট হ্যান্ড ড্রাইভিং, আমাদের দেশের উল্টা। ইস্তানবুল শহরের সুন্দর একটা গ্রাফিতি আঁকা হয়েছে এখানে। এই যে বাসের সামনে লেখা আছে ট্যুর ইস্তানবুল। আমরা বাসে উঠি, এই যে আমরা বাসে উঠে গেছি। হাউসফুল বাস একদম, পিছে বসতে হবে মনে হচ্ছে। এই যেটা হচ্ছে এয়ারপোর্টের বিশাল কার পার্কিং, মাল্টি স্টোরেড। দেখেন কি বিশাল পার্কিং, ওই পাশটাই এয়ারপোর্ট। সব প্লেন টেন দেখা যাচ্ছে। জায়গার একটা এই যে একটা খুব চমৎকার মসজিদ এখানে। তুরস্ক তো ইস্তানবুল হচ্ছে একদম মসজিদের শহর, সুন্দর সুন্দর স্থাপত্য শৈলী। যাক, আমাদের আরেকটা নতুন দেশ এবং শহর আমাদের বাকেট লিস্টে অ্যাড হলো। ইয়েলো ক্যাব, উবার। এটা সামনে টার্কিশ এয়ারলাইন্সের বিশাল ইয়ে। এই যে এয়ারপোর্টটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা হাইওয়েতে উঠে গেছি, এয়ারপোর্ট থেকে মূল শহরে যেতে 40 মিনিট লাগে আর কি। তো আমাদের স্পটগুলা ওই মূল শহরেই, গ্র্যান্ড বাজার, হায়া সোফিয়া, আরও 5টা স্পটে ঘুরাবে না। আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, সাথে থাকুন। আর একটা মিলও আছে সাথে, ডিনার, টার্কিশ মিল। এমনি কি খাও বাবা? চকো চকো, টার্কির পতাকা ফটফট করে উঠছে। এই জিনিসটা আমি আমাদের দেশে মিস করি আর কি।
আমাদের দেশে এরকম ওরা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায়, সুন্দর সুন্দর জায়গায় খুব সুন্দর করে ওদের পতাকাটা রেখে দেয়। হ্যাঁ, এই যে বাও ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি চমৎকার। আমরা সেই ঐতিহাসিক বসফরাস প্রণালীতে চলে আসছি। এইটা টার্কি শহরের এই যে ওই পাশটা হচ্ছে এশিয়ার সাইড, আর আমরা এই পাশে আছি, এই পাশটা হচ্ছে ইউরোপের সাইড নাকি। বাহ, ওই যে একটা টুরিস্ট বোট ছেড়ে দিছে, এটা একদম ওই ব্রিজটা, যে ব্রিজটা এশিয়া অ্যান্ড ইউরোপকে বসফরাস প্রণালীতে মানে এক করছে, ওই ব্রিজটার কাছে যাই ঘুরে আসবে। ওই যে ওই সাইডটাই হচ্ছে ওই যে অনেক স্ট্রাকচার বিল্ডিং টিল্ডিং দেখা যাচ্ছে, ওই সাইডটাই হচ্ছে ইউরোপের, এশিয়ার সাইডের। ওইখান দিয়ে এই যে আমরা ভিডিওতে দেখছিলাম না, সবাই এখানে দাঁড়া দাঁড়া মাছ ধরে। হ্যাঁ, ওয়াও, কত টুরিস্ট। ট্রাম, হ্যাঁ, এই টুরিস্ট বোটে করে সবাই ওই পাশ থেকে যায় ঘুরে আসে। ওই পাশটা হচ্ছে এশিয়ার সাইড না? এশিয়া আর ইউরোপকে যে কানেক্ট। আচ্ছা আচ্ছা। চমৎকার, ওইখানে একটা বিশাল টাওয়ার আছে, এটা এই মুহূর্তে জানি না এটা কি, পরে বলে দিব। এই যে ওই টাওয়ারটা, হ্যাঁ হ্যাঁ, নাইস। সো নাইস, এটা একটা মেরিন ড্রাইভের মতো। এই যে একটা জাল ধরা, মাছ ধরার বোট আর কি, জাল ফলাইছে, জাল তুলতেছে, দেখেন বিশাল জাল। ওয়াও রে বাবা, যাক, লাইট থাকতে থাকতে এই জায়গাটা একটু দেখতে পাচ্ছি, এটা অনেক ভালো লাগতেছে। আমরা চলে আসছি গ্র্যান্ড বাজারে। তো এই গ্র্যান্ড বাজার দিয়ে আমাদের আজকের ট্যুর শুরু। রুহানি ঘুমাই গেছে, কানিজ আমার ক্যামেরাম্যান। তো আমাদের গাইড যেটা বললো যে আমরা এখান থেকে এই গ্র্যান্ড বাজারটা ঘুরে দেখব, সেখান থেকে এসে আর তারপরে আমরা এখান থেকে যে ব্লু মস্কের একটা ভিউ দেখা যায়। আনফর্চুনেটলি এখন বন্ধ হয়ে গেছে, এই জন্য ব্লু মস্ক আমরা ভিতরে যেতে পারবো না। সেম গোজ টু আয়া সোফিয়া, তো আমরা বাইরে থেকে দেখব। তো এখন চলেন একটু গ্র্যান্ড বাজারটা ঘুরে দেখি। এটা তুরস্কের খুবই ঐতিহ্যবাহী একটা বাজার, অনেক পুরনো বাজার। At first, there were 3 different bazaars at the same point. Bazaar for the fabrics, bazaar for the jewelry, and bazaar for the food. They combined all of them and said this is the Grand Bazaar. এই যে এটাই সেই তুরস্কের ঐতিহাসিক গ্র্যান্ড বাজার, যেটা বলা হয় যে পৃথিবীর প্রথম ইনডোর মার্কেট। এটা 1400 শতাব্দীর দিকে হয়েছে, তার মানে এখন 2000, মানে 600 বছর আগের বাজার। তো চলেন যাই গ্র্যান্ড বাজারে ঘুরে আসি। গ্র্যান্ড বাজার 1461। বাহ, দুই পাশেই টার্কির পতাকা, চমৎকার একটা ভাইব, তাই খুবই হ্যাপেনিং। আজকে স্যাটারডে, এই জন্য অনেক টুরিস্ট। জুয়েলারি, প্রচুর জুয়েলারির দোকান এখানে। এখানে বিভিন্ন ধরনের স্পাইস, বাহ, উপরে কাজগুলা দেখেন, চমৎকার। তো একটা ইতিহাসের অংশ হয়ে গেলাম পৃথিবীর প্রথম ইনডোর মার্কেটে।
বিশাল। এখন প্রায় এখানে 4000-এর উপরে দোকান আছে। তো যেটা আমাদের ট্যুর গাইড বলতেছিল যে প্রতিনিয়তই এইটার পরিধি বাড়তেছে আর কি। হ্যাঁ হ্যাঁ ওই এখানে চায়ের দোকান আছে। It's all our spices, the sweets. এই যে স্পাইসেস, কত স্পাইসেস কালারফুল। এটা ড্রাই ফ্রুটস। বাহ, এখানে পারফিউম আছে। কত ধরনের মশলা, আরে কত ধরনের মশলা। হ্যাঁ, মশলা ড্রাই ফ্রুটস। আর এই যে এগুলা টার্কি বিখ্যাত বাকলাভা। হ্যাঁ, এগুলো আমি ভুল বলছিলাম, এগুলো স্পাইস না, এগুলো হচ্ছে সব বিভিন্ন ফ্লেভারের চা পাতা। এবং এটা হচ্ছে মানে চা পাতা বলতে এটা দিয়ে চা বানিয়ে খায় আর কি ওরা। অনেক স্পাইসেস আছে, অনেক ফ্লেভার আছে, বিভিন্ন ফুলের ফ্লেভার, ফলের, যেমন এখানে প্রমিগ্রেনেট আছে, ম্যাঙ্গো আছে, অ্যাপল আছে। তো আমরা অ্যাপেলটা নিচ্ছি। কত এটা? 250 গ্রাম। 400. What do you call this? Relax tea. Relax tea. For angry wife. For angry wife, relax tea. What's the ingredients? It's 1 melissa, chamomile, pomegranate, hibiscus. 5 minutes, you're boiling this amount for 2 person. After 5 minutes, you take it out, you drink. Okay. Nuri. So, where is 200 gram? No, 150. 200 and 800 lira total. Okay. You don't need saffron. 200 and 150. Oh, this is saffron. 800 lira. This is 200. How much for that? তা আসলে খুব রাশ। তা এখন আমরা গ্র্যান্ড বাজার থেকে বের হয়ে যাচ্ছি। আমরা কিছু ফ্লেভার্ড টি কিনলাম, খুব ভালো লাগলো। আমাদের টেস্ট করাইলো, তো টেস্ট করে কিনছি। সো এখন একটু এখানে একটা ফেমাস বাকলাভা শপ আছে, হাফিজ মুস্তাফা, তো ওইখানে যাই। যদিও আমাদের আর ট্যুর গাইড যে সময় দিচ্ছে সেটার থেকে আর 5 মিনিট আছে। আমি একটু দৌড়ে আসতেছি কিনে নিয়ে। বাহ, এই রোডটা তো খুব চমৎকারভাবে সাজাইছে। So this is the famous Hafiz Mustafa Baklava shop. 1864 সালে এটা স্থাপিত হয়েছে। So I want to buy some pista. Hello. How are you? I'm fine. You? Which one is your best? Pista? This is pista. How much? Nice. So nice. Thank you. How much? So, আমরা এই যে পেস্তা, যেটা এই 2 ধরনের পেস্তার যে বাকলাভাটা এটা নিলাম 250 গ্রাম করে। তো এটার দাম পড়লো, yeah, it looks good. Thank you so much. Yes. আর 34 লিরা হচ্ছে $1 $1। আচ্ছা, আমি আপনার বিলটা বলে দিব। সেই হচ্ছে তাদের দোকানটা। সো নাইস। No. Enough. সো নিয়ে নিলাম টার্কির ইস্তানবুলের বিখ্যাত হাফিজ মুস্তাফার বাকলাভা, পেস্তা বাকলাভা। সো এটা পড়লো টার্কিশ লিরায় 1480। তো সেটা বাংলা টাকায় আমি হিসাব করলাম 4000
4300 আর কি, 4300। সো খুবই এক্সপেন্সিভ, বাট ইটস সো গুড। সো আমাকে 5 মিনিট দেওয়া হয়েছিল ট্যুর গাইডের পক্ষ থেকে, 5 মিনিটের মধ্যেই মনে হয় সারছি, এখন আবার দৌড়ে দৌড়ে যাচ্ছি। তো এখন আমাদের ডিনার টাইম, এখন ওরা আমাদেরকে একটা ডিনার অফার করবে একটা রেস্টুরেন্টে, ওখানেই যাচ্ছি। দেখেন টার্কিতে ইউরোপে গান শুনতেছি, এটা হচ্ছে বিখ্যাত ব্লু মস্ক। অদ্ভুত সুন্দর মসজিদটা। আর এটা হচ্ছে সেই বিখ্যাত মনুমেন্ট অফ কনস্ট্যান্টাইন, যে রোমান সম্রাট, সে এই শহরটাকে যখন রাজধানী বানাইছে আজ থেকে প্রায় 1700 বছর আগে, তখন সে এই মনুমেন্টটা তৈরি করছিল আর কি। তো এখন এখানে একটু ব্রিফ করলো আমাদের ট্যুর গাইড। এখন আমরা এখান থেকে রেস্টুরেন্টে যাব। তো আমাদের এই যে এখানে ডিনার, এই রেস্টুরেন্টে একদম হাউসফুল। তো এখানে এখন স্টার্টার দিছে, এরপরে আবার চিকেন মানে মূল মেনু দিবে। সো এখানে ব্রেড আছে, আদার সুইট, তারপরে এই একটা সালাদ আছে, আর ড্রিঙ্কস আছে। মেনু দিয়ে গেছে, একটা স্যুপ দিচ্ছে, এটা ডালের স্যুপ মনে হয় না। তারপরে এই যে এখানে রাইস, স্টিকি রাইসের মতো, চিকেন আছে, বিফ আছে, ফ্রেঞ্চ ফ্রাই আর টমেটো। এই মিষ্টিটা জোস, এত নরম, চমৎকার। খিদাও লাগছে, খাইতে ভালো লাগতেছে। এটা হচ্ছে সুলতানেমাত বা ব্লু মস্ক, ওটার ভিতরে আসছি আমরা। চলেন যাই। এটা 1609 থেকে 1615 সাল পর্যন্ত এটা তৈরি হয়েছে, তার মানে আজ থেকে 400 বছরেরও বেশি সময় আগে। এটার বিশেষত্ব হয়েছে ব্লু মস্ক বলে এটাকে, কারণ ওই যে উপরে দেখেন ওইটার নীল নীল যেই ব্লু যে গম্বুজগুলো আছে সেটার জন্য। সবাই এখানে ছবি তুলতেছে, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছে। খুব অবাক হই ওই সময়ে কিভাবে এগুলা এত নিখুঁত কারুকাজ কিভাবে করছে ওরা। চারপাশটা দেখেন। তো আমরা এখন আসছি আয়া সোফিয়া। এইটা আরেকটা ঐতিহাসিক স্থাপত্য ইস্তানবুলের। এই আয়া সোফিয়া মসজিদটা আসলে আগে গির্জা ছিল। এটা 537 খ্রিস্টাব্দে, তার মানে প্রায় আজ থেকে 1500 বছর আগে প্রায় এটা তৈরি করছিল বাইজেন্টাইন সম্রাট। পরবর্তীতে 1450-এর দিকে এইটাকে আবার মসজিদ করা হয়। তারপরে আবার এক সময় এটা জাদুঘর হয়, এখন আবার মসজিদ হিসেবেই আছে এটা। তো এইটা ইতিহাসের একটা অনন্য সাক্ষী। চিন্তা করা যায় এটা প্রায় 1500 বছর আগের স্থাপত্য আমরা আজকে নিজ চোখে দেখতেছি। ক্যান ইউ ইমাজিন? আর রাত হয়ে গেছে, এই জন্য আমরা ভেতরে বা কাছাকাছি যেতে পারতেছি না। আর এটা চারপাশেই যেই পার্ক বা একটা চত্বরের মতো আছে, আর এটা ঠিক অপোজিটই হয়েছে যে ব্লু মস্ক, যেটা আমরা দেখে আসলাম একটু আগে। হ্যাঁ,
ব্লু মক্সটা এখানে এখান থেকে চমৎকার লাগতেছে। লাইটিং করছে মিনারের মধ্যে, গম্বুজগুলোর মধ্যে, অসাধারণ শিল্পকর্ম। এই পুরো জায়গাটাই আসলে ইতিহাসের একটা অনন্য সাক্ষী। আমার ধরেন ওই পিছনে হচ্ছে ব্লু মস্ক, ওই পাশে দেখে আসলাম হচ্ছে আয়া সোফিয়া, তারপরে এদিকে জার্মান ফাউন্টেন আছে, আর এইটা হচ্ছে অবিলিক্স অফ থিওডোসিয়াস। এইটা খুবই পুরনো মিশরের ঐতিহ্যবাহী একটা স্থাপত্য। এটা রোমান সম্রাট থিওডোসিয়াস 390 খ্রিস্টাব্দে এটা নিয়ে আসছিল আর কি, এখানে স্থাপন করছে। এই জায়গাটা আসলে আপনাকে এমন একটা ফিল দিবে যে আপনি স্টেপিং ইনটু দ্য ওয়ার্ল্ড অফ 1500 ইয়ার্স অ্যাগো। মানে আপনি 1500-1600 বছর আগের পৃথিবীটা কেমন ছিল, জায়গাটা কেমন ছিল, এইটার ফিলটা এখানে পাবেন আর কি। তো ইউ আর ভেরি লাকি যে আমরা এই জায়গাতে আসতে পারছি। তো আজকে এইটাই হচ্ছে আমাদের লাস্ট স্পট, এই অবিলিক্স অফ থিওডোসিয়াস। এখান থেকে আমরা চলে যাব ট্যুর বাসে, এবং ট্যুর বাস আমাদেরকে নিয়ে যাবে এয়ারপোর্টে। সো ইতিহাসের এই অনন্য সুন্দর জায়গা থেকে আপাতত যেতে হচ্ছে, আবার আসবো সময় নিয়ে ইনশাল্লাহ। আমরা এই ডিনার করছিলাম, এখন এখান থেকেই আমরা বাসে উঠবো আর কি। তো বাসের জন্য অপেক্ষা করতেছি। এখানে কিছু সুভিনিয়ার শপ আছে, আপনারা ইস্তানবুল ট্যুরের স্মৃতি হিসেবে সুভিনিয়ার নিয়ে যেতে পারেন। এই যে ঐতিহ্যবাহী তার্কিশ যে সিরামিক এবং হাতের কাজের, বাহ চমৎকার। তো চলেন বাসে উঠি। এটাই তো বাস, ওই যে ট্যুর ইস্তানবুল, এই যে আমাদের বাস। বাবা, তো আমরা ইস্তানবুল ট্যুর শেষে এয়ারপোর্টে চলে আসছি। এখন পাসপোর্ট কন্ট্রোলে যাব। আমাদের যেহেতু চেক ইন ঢাকা থেকেই হয়েছে, এখানে আর চেক ইন নাই, বোর্ডিং পাস আমাদের সাথে দিয়ে দিছে। সো এখন সরাসরি ইমিগ্রেশনে যেয়ে ইমিগ্রেশন করে দেন একটু লাউঞ্জে রেস্ট নিব। আমাদের আবার ফ্লাইট হচ্ছে কালকে সকাল 8:30। তো এখন ইস্তানবুল টাইম হচ্ছে 12টা। তো লং টাইম, লাউঞ্জে একটু খাবো, রেস্ট নিব, আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আর ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স আসলে। একটু ধকল গেছে যে একটা লং লেওভার, বাট আমেরিকা কিংবা ইউকে যাওয়ার পথে আপনি এরকম ইস্তানবুল ট্যুর নিয়ে এই ফ্রিতে, একদম ফ্রি অফ কস্টে এই ইস্তানবুল শহরটা ঘুরে দেখার সুযোগ পাবেন। ইটস এ গ্রেট অপরচুনিটি, ডোন্ট মিস ইট। এয়ারপোর্টটা চমৎকার, বিশাল এয়ারপোর্ট, সব কিছু চকচক করতেছে। দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল পাসপোর্ট কন্ট্রোল। এটা আমরা ডিপার্চার গেট নং 7 দিয়ে ঢুকছি। ঢুকে হাতের বামে আসলি, বামে এসে ডানে আসলি, এই যে ইন্টারন্যাশনাল পাসপোর্ট কন্ট্রোল। সো এখান থেকে ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। এয়ারপোর্টে থাকতে খুবই ভালো লাগে, সো হ্যাপেনিং। লাউঞ্জে চলে আসলাম। এটা হচ্ছে আইজিএ লাউঞ্জ। আইজিএ লাউঞ্জ, এইটার অ্যাফিলিয়েশন হচ্ছে লাউঞ্জ কি এর সাথে। সো আমার ব্র্যাক ব্যাংকের সিগনেচার মাস্টার কার্ড আছে, সো এই মাস্টার কার্ডের সাথে এইটার অ্যাফিলিয়েশন। সো আমরা ফ্রি এন্ট্রি পাচ্ছি বছরে 2টা আর কি। এটা হিউজ, আপনাদেরকে একটু দেখাই।
একটু খাওয়া দাওয়া করে নিই। আর এরপরে আমাদের ফ্লাইট হচ্ছে কালকে সকাল 7টায়, এখন রাত 1টা, 6 আওয়ার্স এখানেই থাকবো। সোফা টোফা একত্রিত করে নিয়েছি, দেখাচ্ছি ঘুমানোর জন্য। এখানে ফ্রি ওয়াইফাই আছে, এই সিটিং অ্যারেঞ্জমেন্টও জোস। এখানে ওয়ার্কিং টেবিলের মতো চার্জিং পোর্ট আছে, অনেক গাছপালা আছে। হিউজ টেরেস, এটাই হচ্ছে স্মোকিং জোন। তো এইভাবেই আমরা একদম লাউঞ্জে সোফা টোফা এক করে মানে টানা 5-6 ঘন্টা ঘুমাইছি। চিন্তা করেন বাংলাদেশে লাগেজ টাগেজ রেখে এভাবে ঘুমাইতে পারবেন? ইম্পসিবল। আইজিএ লাউঞ্জে কালকে রাতে একদম ভরপুর পেট ভরে খেয়ে টানা ঘুমাইলাম একদম সকাল পর্যন্ত। তারপরে এই যে আমরা এখন আমেরিকার ফ্লাইটে উঠলাম। তো এখন সকাল 8টা বাজে তুরস্কতে। আমরা আমেরিকান সময় এই 15 তারিখ সকাল 11টায় পৌঁছে যাবো। তার মানে 3 ঘন্টায় আমরা ইউএসএতে যাচ্ছি। মাঝখান থেকে আমাদের 7-8 ঘন্টা জীবন থেকে হারায় যাচ্ছে, টাইম ট্রাভেল করতেছি আমরা। অনেকে গিফট দিছে, টার্কিশের থেকে দাও গিফটটা দেখাও। তারপরে সুন্দর একটা ব্যাগও দিছে অনেকে। একটা দেখা একটু দেখা হবে। দোয়া করবেন যাতে ইউএসএতে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি। ইউএসএ যাওয়ার পরে কথা হবে আমার। এই যে ব্রেকফাস্ট দিয়ে গেছে, এই ব্রেকফাস্টটা বেশ ভালো। একটা অমলেট আছে, চিজ অমলেট, মাশরুম, টমেটো, এখানে একটা চিজ আছে, আর কুসমোস, ব্রেড, বাটার, স্ট্রবেরি, জেলি, চেরি জুস। The last meal ইউএসএর ফ্লাইটের রুহানি চিকেন। ওইটা কি রুহানি যে খাচ্ছে ফিন্ডির মতো নাকি মিষ্টি? এটা হচ্ছে ফিশ চিকেন দিচ্ছি আমি, সালাদ আছে, আর ওইটা বিটরুট সালাদ একটা, আর হচ্ছে রিকোটা স্প্যানিশ। তো আমরা অবশেষে নিউ ইয়র্কের জেএফকেতে চলে আসছি। ইমিগ্রেশন শেষ করলাম, ব্যাগেজও নিলাম। অনেক ব্যাগেজ আমাদের এবার। তো অনেক হ্যাকটিক ছিল আমাদের জার্নিটা, বাট উই এনজয়েড এ লট। মানে আমাদের সর্বমোট 43 ঘন্টা লাগছে ঢাকা থেকে এখান পর্যন্ত আসতে। আপনাদের সাথে সব কিছু তো শেয়ার করলামই। ইস্তানবুলে একটা চমৎকার ট্রিপ নিয়েছি আমরা, একদম ফ্রি অফ কস্টে, খাওয়া দাওয়া, ওদের ওই স্পটে ঘোরা। সো দ্যাট ওয়াজ অসাম। সব কিছু মিলে খুবই ভালো হলো। এখানে আমেরিকার ইমিগ্রেশনও খুবই স্মুথ হয়েছে, কোনো কিছুই জিজ্ঞেস করে না, জাস্ট বেসিক কয়টা প্রশ্ন। সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ইস্তানবুল ট্যুরের ভিসা এবং ট্যুর ইস্তানবুল কীভাবে নিলাম সব কিছু আমি স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিচ্ছি। তো এবারে আমেরিকায় আমরা কোথায় কোথায় যাচ্ছি, কানাডা যাওয়ারও প্ল্যান আছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন। রিয়াজ অ্যান্ড কানিজ ট্রেলসের কে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর বেল আইকনটা চেপে দিবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার আপডেট পেয়ে যান। তো নিউ ইয়র্কের জেএফকে থেকে আজকের মতো বিদায় নিলাম। হাই দাও। হ্যাঁ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আল্লাহ হাফেজ, টাটা। আপনারা টার্কিশ এয়ারলাইন্সের এই ট্যুর ইস্তানবুল প্যাকেজটা নেওয়ার জন্য বা অফারটা নেওয়ার জন্য আপনারা নিজেরা কাটেন বা এজেন্টকে দিয়ে কাটান, তাহলে এই ইনস্ট্রাকশনটা ফলো করবেন যে টার্কিশ এয়ারলাইন্সের হোম পেজে যাবেন, যাওয়ার পরে আপনার ডেস্টিনেশন দিবেন। আমি ঢাকা নিউ ইয়র্ক দিলাম, একটা ডেট সিলেক্ট করলাম, তারপরে
ফ্লাইট সার্চ করবেন। আচ্ছা, একটু সময় নিচ্ছে। তো ফ্লাইট আসার পরে দেখেন এখানে ট্যুর ইস্তানবুল লেখা একটা ফ্লাইট আছে। সো এইটা সিলেক্ট করবেন, যাওয়া বা আসার যে কোনো পথে। সিলেক্ট করার পরে আপনি নিয়ম অনুযায়ী ফ্লাইট বুক করবেন। দেখেন এটা লে ওভার অনেক বেশি, এখানে প্রায় 18 ঘন্টা। সো আপনারা ট্যুরটা অ্যাভেল করতে পারবেন 6 ঘন্টার উপরে এবং 24 ঘন্টার নিচে লে ওভার থাকলে ইস্তানবুলে। সো আপনারা একটা ট্যুরও নিতে পারেন, সাথেও একটা মিল দেয়, অথবা সেখানে ইস্তানবুল শহরে হোটেলে থাকতে পারেন, যে কোনো একটা। এটা আপনার ফ্রিতেই থাকতে পারবেন, শুধুমাত্র আপনার ভিসা দরকার হবে। দেন আপনারা যখন টিকিটটা বুকিং দিয়ে দিবেন, আপনাদের টিকিট নাম্বার ও পিএনআর নাম্বার থাকবে। এরপরে আপনারা টার্কিশ এয়ারের হোম পেজে যাবেন, গিয়ে হচ্ছে এই যে এখান থেকে এক্সপিরিয়েন্সে যাবেন, তারপর ট্যুর ইস্তানবুল সিলেক্ট করলে এই পেজটা পাবেন। আচ্ছা, এই পেজের একদম নিচে গেলে দেখবেন আপনারা ট্যুরের শিডিউলগুলো দেওয়া আছে। এই যে আপনারা 4টা স্লট আছে একদম সকাল থেকে রাত পর্যন্ত। সো এই স্লটগুলা কোন দিনে আপনার ফ্লাইট ডেট অনুযায়ী সেই দিন এবং আপনার পছন্দ মতো স্লট সিলেক্ট করবেন বা দেখে নেবেন। এখান থেকে দেখে নিয়ে একটু উপরে যাবেন, গিয়ে হচ্ছে আপনার এই যে এখানে আপনার টিকিট নাম্বার বা পিএনআর নাম্বার দিবেন, এখানে সারনেম দিবেন। আমার যেহেতু এখন কোনো অ্যাক্টিভ পিএনআর নাই, তাই আমি দিতে পারছি না। তারপরে আপনি মুভ ফরওয়ার্ড করলে এখানে আপনি স্লট এবং আপনার ডে সিলেক্ট করতে পারবেন ট্যুরের। সো ওইভাবে সিলেক্ট করবেন, ওরা আপনাকে আবার আপনার ফ্লাইট টাইমের আগে এয়ারপোর্টে এনে নামাই দিয়ে যাবে ওদের বাস দিয়ে। সো দ্যাটস ইট। আর ভিসা কিভাবে করতে হবে সেটাও আমি দেখাচ্ছি। ভিসার প্রক্রিয়াটাও খুবই সহজ। আপনারা টার্কিশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে যাবেন এবং একদম নিচে এই যে এক্সপিরিয়েন্সের ওইখানে ট্যুরিস্তান বলে ক্লিক করবেন, তাহলে আপনারা এই পেজে আসবেন। দেন হচ্ছে আপনারা এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এটাতে যাবেন। যাওয়ার পরে এখানে একদম এই যে দেখেন ডু আই নিড এ ভিসা, এখানে এই যে ভিসার একদম গভর্নমেন্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছে, এটা ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসবেন। সেখানে সিম্পল 3টা স্টেপ: অ্যাপ্লাই, মেক পেমেন্ট, ডাউনলোড। একদম সাথে সাথে আপনি ভিসা পেয়ে যাবেন। তো আপনার যেটা ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে ভ্যালিড পাসপোর্ট, আর হচ্ছে আপনার সেনজেন, ইউকে, ইউএসএ ও আয়ারল্যান্ড, এই 3টা দেশের ভিসা অথবা পার্মানেন্ট রেসিডেন্টশিপ থাকলে আপনারা ওইটা ট্রাভেল ডকুমেন্ট হিসেবে দিয়ে সহজেই ভিসা নিয়ে নিতে পারবেন আর কি। তো দ্যাটস ইট। এটা এখানে সম্ভবত $48, আর অ্যাডাল্টদের জন্য এটা ভ্যাট ট্যাক্স সহ পড়বে হচ্ছে $66, আর অপ্রাপ্তবয়স্কদের জন্য একটু কম আছে, মেবি অ্যারাউন্ড $50। সো এইটাই হচ্ছে আমি এই লিঙ্কটা আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।